আজকে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম 6 মাস হয়ে গেছে আমি মালয়েশিয়া থেকে আসছি, কিন্তু এখনও মালয়েশিয়ার ব্লগ শেষ হয় নাই। তাই আজকে আপনাদের সাথে বাকি 3টা ব্লগের একটা পার্ট দেখাই দিই। এটা হচ্ছে মালয়েশিয়াতে আমরা যখন লাংকাবি থেকে ব্যাক করি তার পরের দিন আমরা গেংটিংয়ে যাই। তো গেংটিংয়ে যাওয়ার পথে এখানে আমরা স্ট্রবেরি ফার্মে থেমেছিলাম। কি যে সুন্দর জায়গাটা, কি যে সুন্দর সুন্দর গাছ ছিল, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল, ল্যাভেন্ডার ফ্লাওয়ার ছিল আর স্ট্রবেরি পুরা ক্ষেত ছিল। বাট আমরা যখন গিয়েছিলাম মাত্র স্ট্রবেরিগুলো গাছে হয়েছে, সো এখনও লাল হয়নি, সবুজ সবুজ ছিল। কয়েকদিন পরে বোধহয় স্ট্রবেরিগুলো আর বড় হতো, লাল হতো, খুবই সুন্দর লাগতো। কিন্তু ফুলের যে ইয়াগুলো ছিল, যে এই দেখেন কি সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ফ্লাওয়ার, এত নাইস। আর একটা ব্যাপার হচ্ছে মালয়েশিয়াতে যেমন একটু গরম বেশি ছিল, কিন্তু গেংটিং যাওয়ার পথে এই জায়গাটা একটু উপরের দিকে হওয়াতে এত ঠান্ডা একটা ওয়েদার ছিল, মানে আমরা যেই খুশি হয়ে গেছি যে আল্লাহ গরম থেকে বাঁচছে এই অবস্থা। মানে খুবই খুবই নাইস একটা প্লেস। তো ওখানে আমরা কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে যাই গেংটিংয়ে। তো গেংটিংয়ে যাওয়ার পথে দেন আমরা থামি যে প্রিমিয়াম আউটলেটসে। ওখানে যেহেতু আমরা জানি যে অনেক ব্র্যান্ডের শপ আছে, অলমোস্ট 60-70% ডিসকাউন্ট সারা বছরই চলে। তো আমরা চিন্তা করেই গেছিলাম যে আমরা অনেক শপিং করব। তো শপিং করার জন্য যে অনেকক্ষণ ধরে শপিং করছি, যেটা আমরা একটা ভুল করি সেটা হচ্ছে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত শপিং করে ফেলি। এই জন্য গেংটিং যে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। বাট সমস্যা নাই, আমরা শপিং করেও স্যাটিসফাইড, সব কিছু খেয়ে স্যাটিসফাইড। আর ওখানে আমরা একটা কিমচি আর রামেন খাইছিলাম, রামেন না, ওটার নাম ছিল কি কিম্বাব মনে খাইছিলাম একটা জায়গায়। ওটা যে কি মজা ছিল, আমি 2-3 দিন আগে রাফিকে বলতেছিলাম ওইটার কথা, যে ওই কিমচিটা বেস্ট বেস্ট বেস্ট। আর গেংটিংটা আমাদের আমি যেহেতু জানি যে প্রিমিয়াম আউটলেট থেকে ওটাতে আবার একটু উপরে যেতে হবে। সো ওইটা জার্নিটা খুব এনজয়েবল ছিল। এত সুন্দর কুয়াশা, কুয়াশা না মেঘ আমি জানি না, ভুলে গেছি, বৃষ্টি হচ্ছিল। আর ওই বাইরে খুব সুন্দর মেঘের উপর দিয়ে কেটে কেটে আমরা যাচ্ছিলাম। গেংটিং জায়গাটা এত বেশি সুন্দর। আর এখানে আমি ক্যামেরা বেরই করিনি, কারণ যেহেতু আমার একটু হাইট ফোবিয়া আছে, সো আমি একদম স্টিল হয়ে বসেছিলাম আর দোয়া ইউজ পড়তেছিলাম, আতাল কুরসি পড়তেছিলাম, যাতে কিনা আমি পড়ে টরে না যাই। আর বাট অনেক সুন্দর অনেক সুন্দর। এই দেখেন কি যে এই যে বরফ না, মেঘ নিচে, আমরা উপর দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর। আবার একটু টুকটুক বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগছে। বাট অনেকেই বলেছিল যে অনেক বেশি ঠান্ডা, বাট ওরকম ঠান্ডা না, এনজয় করার মতো ঠান্ডা। আর গেংটিংয়ে যে পৌঁছানোর পর আমরা আসলে ওটা সৌন্দর্যতে আমরা নিজেদেরকে আটকাতে পারিনি, এই জন্য আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করতে ভুলেই গেছি। আমরা শুধুমাত্র নিজেরা বসে বসে খালি ভিডিও ইয়াই করছি, এনজয় করছি। আবার ওখানে যেখানে ক্যাসিনো, যেটা আমি দেখতে গেছিলাম, এই ফার্স্ট টাইম কোনো ক্যাসিনোতে গিয়েছি, তো ওইখানে আবার ক্যামেরা অ্যালাউ ছিল না, কোনো ভিডিও করা যাবে না, এই জন্য আমরা সেখানে ক্যাসিনোতেও কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে ফেরত আসার সময় নাকি যাওয়ার সময় ভিডিও, আমার মনে নেই, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। ওই যে মাঝখানে একটা ফেসবুকে একটা পিকচার দেখছিলাম যে মালয়েশিয়া সিটি থেকে গেংটিংটা দেখা যায়, একদম আকাশে কোনো একটা সিটি এরকম জলজল করতেছে, অ্যাকচুয়ালি এরকমই একটা ফিলিং। ওই হচ্ছে আমরা ক্যাসিনোর পাশে একটা কফি বারে বসছিলাম, ওইখানে আমরা কফি খাচ্ছিলাম আর এখানে একটু ভিডিও করছিলাম আমি আর সীমান্ত। পুরাটা জায়গায় আমার কোনো ভিডিও নেই, কারণ ভিডিও তো আমি টুকটাক করছি। আবার হচ্ছে যে সীমান্তর কাছে যখন ছিল তখন বাইরের ভিডিও করছে, আমাকে আপনারা কোনো ভিডিওতেই দেখতে পারবেন না, দ্যাটস দ্য থিং। আমি কোনো ভিডিওতেই নেই। বাসায় আসতে আসতে হোটেলে পৌঁছাতে রাত হয়েছে এবং আমরা অনেক বেশি হাংরি হয়ে যাই। আমরা পৌঁছাই একটা আশেপাশের কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম ভাত খেতে। তো মালয়েশিয়া আসার পর থেকে এই পর্যন্ত ভাত খাওয়া হয়নি। ওই দিন ভাত খাওয়ার জন্য ইগারলি ওয়েটিং। কলা পাতাতে ভাত দিছে, এটা বোধহয় কোনো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল, ডেভিস কিচেন। হ্যাঁ, ডেভিস কিচেন। অনেক বেশি মজা ছিল। স্পেশালি ওদের এখানে ভাতটা মাত্র 10 টাকায় দিছে, এটা হচ্ছে বেস্ট পার্ট। আমি আপনাদের বলতে চাই, ওই যে মালয়েশিয়ার টাকায় 10 টাকা ভাত, ঝোল, ভর্তা ভাত, আচার মাচার সবকিছু ফ্রি, 10 টাকায়। বাট আপনি যখন মাংস খাবেন, মাছ খাবেন, ওটা আপনাকে টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। বেস্ট পার্ট হচ্ছে ওরা আপনাকে মাছের ঝোল, মাংসের ঝোল ওই 10 টাকায় ফ্রিতে দেবে। যত খান, যত ভাত চান খান, যত ঝোল চান খান। সো যদি কেউ কম টাকায় কম বাজেটেও খেতে চান, ঘুরে আসতে চান, সেটাও আপনারা পারবেন। দেখেন আমি ভাত খেয়ে কত বছর পর মনে হচ্ছে কত বছর পর ভাত খাইছি, এরকম লাগতেছে। এই যে এখন বাসায় বসে আমি চিন্তা করছি আমি রামেন খাবো, আর ওইখানটায় চিন্তা করছি আমি ভাত খাবো, কেমন একটা অবস্থা, কি বলবো বলেন। যাই হোক, বাট ওদের খাবারটা অনেক মজা ছিল। হতে পারে আমরা অনেক বেশি হাংরি ছিলাম, এটাও হতে পারে। এই যে এটার কথাই বলছিলাম, ওদের একটা কাঁকড়ার একটা ঝোল দিছিল, এত মজা। এই যে ডেভিস কিচেনে একটু ভিডিও দেখাচ্ছি, ওদের এখানে ডেজার্টের অপশন ছিল, বা এখানে একদম বুফের মতো করে তরকারি রাখা ছিল, যেরকম হোটেলগুলোতে থাকে। আপনি আপনার পছন্দ মতো চুজ করলেন কি খাবেন না খাবেন, এই আর কি। এরপর বাইরে বের হয়ে আশেপাশে দেখতেছিলাম যে ইন্ডিয়ান অনেকগুলো হোটেল আছে, আবার এখানে ক্লাব আছে, ওরা খুব এনজয় করছিল। বাট আমাদের শরীরে কোনো এনার্জি ছিল না যে আমরা কোথাও যে বসবো, কোনো রকম যে ভাতটা খেয়ে হোটেলে যে ঘুম, সেই সকালে বের হয়েছিলাম, এই আর কি। তো এরপর দিন সকালে আমরা আমাদের হোটেলের যে সুইমিং পুলটা ছিল ওখানে গিয়েছিলাম। ভাবলাম যে একটু এত সুন্দর একটা হোটেলে আছে, সুইমিং পুলটা দেখা উচিত। সুইমিং পুলটা যে আমরা অনেকক্ষণ দাপাদাপি করছি গরমের মধ্যে। দেন সুইমিং পুল শেষ করে আমরা ওই দিন দুপুরে কোরিয়ান বারবিকিউ ট্রাই করতে যাই। কোরিয়ান বারবিকিউ বুফে, হ্যাঁ, ওটা একদম 3-4 ঘন্টা ধরে আপনি খালি ওদের কোরিয়ান বুফেটাই খেতে পারবেন। এটা খুব ইয়াম্মি ছিল। এখন আমি দেখাবো সেটা।
এর মাঝে যেহেতু রেস্টুরেন্ট একটা শপিং মলে ছিল, তো শপিং মলে একটু টুকটাক ঘোরাঘুরি করতেছিলাম সীমান্তকে নিয়ে, একটু আমার পাগলামি করতেছিলাম। ও এটা ছিল সেই দোকানটা, সিউল গার্ডেন। ওকে, তো ওদের খাবারটা খুবই মজা ছিল, একদম সব কিছু এখানে আপনি আপনার পছন্দ মতো আইটেম পিক করতে পারবেন, অথবা একটা ছিল যে আপনি এভরিথিং ইনক্লুডেড, একটা ছিল যে আপনি এই প্যাকেজের আন্ডারে সব কিছু যা খান, যতবার খান, যত খুশি খান, সব খেতে পারবেন। আর হ্যাঁ, এর আগে আমি কখনো হটপটও খাইনি, তো বাংলাদেশে অনেকবার প্ল্যান করেছিলাম ইয়ামা হটপটে যাব, কিন্তু এটা উত্তরায় থাকার কারণে আমার বাসা ধানমন্ডিতে, সো এত দূরে কখনোই যাওয়া হয় নাই। যদিও আমি মালয়েশিয়া থেকে আসার পর পরপরই ইয়ামা হটপটে যাই একদম উইন্টারে, তো ওখানে বসে একদম আমি ওই যে হটপটে গরম গরম সব কিছু নিজে রান্না করা সব কিছু করছিলাম। সীমান্ত আমাকে ফিশ মিট এগুলো সব ভেজে দিচ্ছিল, সীমান্ত, রাফি, নিহাদ, ওরা তাসদিদ, ওরা সবাই মিলেঝিলেই করতেছিল। আমি আর পিঙ্কি খালি পাগলামি ছাগলামি করতেছিলাম, এনজয় করতেছিলাম। আর ওদিন আমার একটু হঠাৎ করে আমি একটু সিক হয়ে যাই, অনেকদিন ধরে বাইরে খাওয়া হচ্ছে প্রতিবেলায়, এই জন্য মনে হয় একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো আমি ঠিক মতো খেতেও পারিনি, খুব মনটা খারাপ হয়েছিল। তো এরপরে আমি আর পিঙ্কি গিয়েছিলাম একটা নীল বাড়ি উপরে, যে আমরা একটু নীল করব, পরে আর করতে মন চায় নাই। পরে আমি জাস্ট একটু শপিং মলটা একা একটু ঘুরে ফিরে চলে আসতেছিলাম। তো এর মধ্যে সীমান্ত, নিহাদ ওরা একটু বাইরে যাবে ভাবতেছিল কোন কার সাথে দেখা করতে, পরে ওরাও একটু ঘুরে ফিরে আবার ব্যাক করে যায়, ওরাও আর বের হয় না, কি জানি কি হয়েছে আর। তখন আমি বলছিলাম তাহলে চলো, আমি একটু শরীরটা খারাপ, আমি একটু হোটেলে চলে যাই। পরে আবার চিন্তা করলাম যে ওরা সবাই যাবে একটা জায়গায়, আমি আবার হোটেলে যাব, মনটা খারাপ হচ্ছিল। পরে যেমন আচ্ছা ধাক্কি আছে জীবনে, চলো যাই। তো সন্ধ্যা হতে হতে আমরা আবার চলে যাই মালয়েশিয়ার একটা ফেমাস স্ট্রিট ফুডের জায়গা, জালান আলোরে। তো ওখানে যে ভাবছিলাম যে খুব একটা ক্রাউড থাকবে না, বাট এত ক্রাউড ছিল। কিন্তু ওই দিন যে কি খাওয়াটা খাইছিলাম দুপুরে, এতগুলা ঠুইসা কোরিয়ান বারবিকিউ খাইছি, কোরিয়ান বুফে খাইছি। আবার এর মধ্যে সন্ধ্যার সময় জালান আলোরে যারা কিনা মালয়েশিয়া গেছে সবাই এটা জানে জায়গাটা কতটা ফেমাস, কতটা সুন্দর। তার চেয়ে মজার কথা, প্রতিটা খাবার মজা, যত প্রকার উদ্ভট খাবার দাবার থাকা সম্ভব সব খাইছি, সবই খাইছি। তো এর মধ্যে যে শরীরটা খারাপ করেনি, আল্লাহ আল্লাহ বাঁচাইছে, কথা তার একদিন পরে আমরা সিঙ্গাপুরে চলে যাব। সো তখনও পর্যন্ত আমাদের ট্রিপের অনেকখানি বাকি, সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল তখন। তারপরও খাইছি ইচ্ছা মতো, গলা পর্যন্ত খাইছি, আবার বাসায়ও নিয়ে আসছিলাম সাথে করে, খাইতে পারিনি তো কি হয়েছে, বাসায় যে খাবো। আর আপনারা জালান আলোরে যদি যেয়ে থাকেন তাহলে তো আপনারা জানেন কত মজা। যারা মালয়েশিয়ার সামনে যাবেন তারা কিন্তু অবশ্যই জালান আলোটা ট্রাই করবেন, ওদের সব ফুড মজা, অনেক রিজনেবল, বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড মজা। এরপরে আমরা অনেকগুলো ফুড ট্রাই করি। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে শুধুমাত্র জালান আলোরের একটা ফুডের পুরো একটা রিলস এন্ড ব্লগ ছিল, সো ওইটা আমি এখন আর দিলাম না, এখন টুকটুক জাস্ট 2-1টা ক্লিপস অ্যাড করলাম, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওটা আমি কালকে ইনশাল্লাহ পোস্ট করে দেবো। টাটা।